আমাদের এই শহর এই পরিবারের গল্প বলতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা একটা পরিবার পেয়েছি। আমি অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি কাজ করছি বা ফুল টাইম অ্যাক্টিং করছি লাস্ট 2.5 বছর 3 বছরের মতো, এবং এর মধ্যে আমি আসলে সিরিয়ালে কাজ করার মতো আগ্রহ পাইনি বা আমি নিজেকে আসলে কোনো সিরিয়ালের সাথে বেঁধে ফেলতে চাইনি। সম্রাট জাহাঙ্গীর একটা কারণ, উনি কোনো না কোনোভাবে আমাকে কনভিন্স করে ফেলেছেন, এবং সবচেয়ে বড় রিজন যেটা ছিল যে একটা পরিবারের গল্প। অন স্ক্রিনে মানুষ হয়তো পরিবার দেখবে, অনেকগুলো ক্যারেক্টার দেখবে, ক্যারেক্টারগুলোর বিভিন্ন ধরনের ডাইমেনশন দেখবে, কিন্তু আমাদের এই শহর এই পরিবারের গল্প বলতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা একটা পরিবার পেয়েছি, এবং সেই পরিবারের অনেকেই আজকে এখানে নাই, অনেকে উপস্থিত হতে পারেননি। আমাদের এই পরিবারের অন্যতম একজন সদস্য তানিয়া বৃষ্টি, উনি অসুস্থ। জাহাঙ্গীর ভাই তার জন্য দোয়া চেয়ে শুরু করেছেন, আমরাও তাই চাই। আর নাটকটি আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা পরিবারে যে আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার মাঝখানে সম্পর্কের যে নানান দোলাচল, সম্পর্কের যে নানা ধরনের অনুভূতি এবং তার বহিঃপ্রকাশ, সেটারই একটা কি বলবো, ছোট ছোট মুহূর্ত দিয়ে একটা মালার মতো গাথা আমাদের আজকের যেই নাটকের সূচনা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এই শহরের পরিবার। তো এটাই কাজ করে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, এত ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পারা। আমাদের গ্রিন রুমে জায়গা হয় না, কাপড় বদলাতে অনেক লম্বা লাইন লেগে যায়, সবাই একসাথে বসতে পারি না, কিন্তু সেটাই বোধহয় আনন্দ, সেটাই বোধহয় আমাদের সবাইকে পাওয়া, সেটাই বোধহয় আমাদের একটা অন্যরকম পরিবার হয়ে একটু একটু করে বেড়ে ওঠা। আমার বিশ্বাস যে এই নাটক যদি দর্শক গ্রহণ করে, তো আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের ভেতরের যে পরিবার আমরা গড়ে তুলছি সেটাও আরও শক্ত হতে থাকবে। এই তো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।